ইংলিশ ওয়ার্ড শেখার কৌশল পার্ট 3। একে আমরা ভোকাবুলারি বলতে পারি। ভোকাবুলারি শব্দের অর্থ শব্দ ভাণ্ডার। আজকে আমি এই শব্দ ভাণ্ডার নিয়ে আলোচনা করব। প্রথমত আমি একটি শব্দ সিলেক্ট করলাম, ইয়ার। ইয়ার অর্থ কান। এই ইয়ে দিয়ে আমি 8টি নতুন নতুন শব্দ এবং তার ভিন্ন ভিন্ন অর্থ হবে। লক্ষ্য করি যে প্রথমত ইয়ারের সাথে যদি আমি একটি লেটার বি দেই তখন হয় বিয়ার। বিয়ার অর্থ ভল্লুক। দ্বিতীয় ইয়ারের সাথে যদি ডি দেই তখন এর উচ্চারণ হয় ডিয়ার। ডিয়ারের অর্থ প্রিয়। তৃতীয় ইয়ারের সাথে যদি আমি এফ দেই তখন হয় ফেয়ার। ফেয়ার অর্থ ভয়। চতুর্থ ইয়ারের সাথে যদি এইচ লিখি তখন উচ্চারণ হয় হেয়ার। হেয়ার অর্থ শুনতে পাওয়া বা শোনা। পঞ্চম ইয়ারের সাথে যদি এন বসাই প্রথমে তখন এর উচ্চারণ হয় নেয়ার। নেয়ার অর্থ নিকটে। ষষ্ঠ ইয়ারের সাথে যদি আমি পি বসাই তখন হয় পেয়ার। পেয়ার অর্থ নাশপাতি। সপ্তম ইয়ারের সাথে যদি ওয়াই বসাই প্রথমত তখন ইয়ার। ইয়ার অর্থ বছর। অষ্টম ইয়ারের সাথে জি বসাইলে হয় গিয়ার। গিয়ার অর্থ বর্ম বা যন্ত্রপাতি। শিক্ষার্থীরা আবার লক্ষ্য করো, প্রথমত বি বসাইলে হয় বিয়ার। বিয়ার অর্থ ভল্লুক। দ্বিতীয়টায় ডি বসাইলে হয় ডিয়ার। ডিয়ার অর্থ প্রিয়। তৃতীয়টায় এফ বসাইলে হয় ফেয়ার। ফেয়ার অর্থ ভয়। চতুর্থটায় এইচ বসাইলে প্রথমত হয় হেয়ার। হেয়ার অর্থ শোনা। পঞ্চমত ইয়ারের সাথে এন বসাইলে নেয়ার। নেয়ার অর্থ নিকটে। ষষ্ঠ ইয়ারের সাথে পি বসাইলে হয় নাশপাতি। সপ্তম ইয়ারের সাথে ওয়াই বসলে হয় ইয়ার। ইয়ার অর্থ বছর। অষ্টম ইয়ারের সাথে প্রথমত জি বসালে হয় গিয়ার। গিয়ার অর্থ বর্ম বা যন্ত্রপাতি। এছাড়াও আরও এই ইয়ের দিয়া আরও শব্দ তৈরি করা যায়, কিন্তু আমার জায়গার সংকুলনের কারণে আমি 8টি লিখছি। শিক্ষার্থীরা তোমরা আরও বেশি বাড়াইতে চেষ্টা করবা। আজকের এই ভিডিওটা তোমরা শেয়ার দিয়ে সবাইকে শেখার জন্য সুবিধা করে দেবা, যাতে করে সবাই শিখতে পারে। আর ফলো দিয়ে আমার পরবর্তী ভিডিওগুলি যাতে পাইতে পারো সে কারণে ফলো দিয়ে রাখবা। যে যেখানেই থাকো ভালো থেকো ইনশাআল্লাহ। খোদা।